ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিস সেশন চলছে। আগামীকাল টিম চলে যাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে। প্র্যাকটিস সেশন শেষে ক্রিকেট কিট গুছিয়ে নিচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিস সেশন রয়েছে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের মূল স্কোয়াডের যে প্রথম দিনের প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিসটাকে আপনাদের সাথে তুলে ধরবো ব্লগের মাধ্যমে। প্র্যাকটিসে কেমন প্রক্রিয়ায় ব্যাটিং হচ্ছে, বোলিং হচ্ছে, ইভেন তারা কী ধরনের ব্রিফিং দিচ্ছে, কোচের প্ল্যান কি, এবং ক্রিকেটাররা কতটা এনজয় করছে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই জেলা দলের প্র্যাকটিস সেশনের ব্লগটি। লেটস গো। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিস সেশন চলছে। আগামীকাল টিম চলে যাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে। তার সাথে আর কি ম্যাচ আচ্ছা, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ভেন্যু হিসেবে আছে জামালপুর। ফাইনাল প্র্যাকটিস সেশন সেরে নিচ্ছে। আজকেই ফাইনাল প্র্যাকটিস, কেননা আগামীকাল চলে যাবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইল ভেন্যু, টাঙ্গাইল ভেন্যুতে পরশুদিন, ওকে সরি, আনফর্চুনেটলি তারিখ পরিবর্তন হয়েছে। পরশুদিন যাবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল টাঙ্গাইল ভেন্যুতে খেলা হবে। টাঙ্গাইল ভেন্যুতে রয়েছে গাজীপুর, সেই সাথে জামালপুর। একে অপরের সাথে ম্যাচ খেলবে, দুটি করে ম্যাচ হবে সম্ভবত। আমি শুরুতে আসতে পারিনি, কেননা আমার প্র্যাকটিস ছিল। এখন ব্যাটিং অনেকটা প্রায় শেষের দিকে। প্র্যাকটিস শুরু হয়েছে 10টায়, এখন বাজে অলমোস্ট 11:30। রোহানকে দেখতে পাচ্ছি, লেগ স্পিনার, তোমার নাম ভুলে গেছি। আরাফকে দেখতে পাচ্ছি, হামিমকে দেখতে পাচ্ছি, পেস বলার, সরি রিদম নষ্ট করে দিয়েছে। ক্যাপ্টেন আব্দুর রহিমকে দেখতে পাচ্ছি, পেস বলার আলিফ, আবিদ। গতকালকে যে ট্রায়াল ব্লগটা সেটা আসবে হচ্ছে পরশুদিন ইনশাল্লাহ, আশা করছি। পরশুদিন না, আগামীকাল আর কি। হামিম অফ স্পিনার, ফুলটাস বল, বাজে বল। ইয়াসিন অফ স্পিনার, রোহান খুবই ভালো একজন লেগ স্পিনার, আন্ডার 14-এ। পেস বলার তরিকুল, জয়ন্ত, আল্লাহ আমি নাম ভুল করছি শুধু। হামিম, কেমন লাগছে প্র্যাকটিস? ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন আব্দুর রহিম নেট সেশনে যাচ্ছে। অফ স্পিনার হামিম যাচ্ছে বোলিং করতে। কে ব্যাট বল, স্টাম্পিং এর চান্স আছে, যেহেতু উইকেট কিপার ধরতে পারে। মনে হয় না আন্ডার 14-এ যে উইকেট কিপার থাকবে সেটা ক্যারি করতে পারবে। আরাফ অফ স্পিনার বলার, আরাফ তো স্ট্যান্ড বাই, হ্যাঁ স্ট্যান্ড বাই হিসেবে টিমে আছে আরাফ। লেগ স্পিনার রোহান, আমার ফেভারিট, বিগ ফ্যান আমি রোহানের। বোলিং অফ স্পিনার ইয়াসিন বোলিং করছে। ও গুড বল। আরাফ, তরিকুল,
হামিম অফ স্পিনার। কেমন আছো? ব্যাটিং শেষ? টাঙ্গাইলের উদ্দেশ্যে 27 তারিখে যাত্রা করবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। ইতিমধ্যে তারা দুদিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে মূল দল স্কোয়াড হওয়ার পরে। তো আসলেই টিম কম্বিনেশনটা ভালো হবে, একসাথে প্র্যাকটিস করলে আশা করছি এটাই। তারা জামালপুরের মুখোমুখি হবে, সেই সাথে গাজীপুরের সাথে মুখোমুখি হবে। আন্ডার 14 বিসিবি খেলা ইয়ান টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 এই মৌসুম। ইয়াসিন অফ স্পিনার। ওকে, আরেকজন অফ স্পিনার আরাফ। পেসার তরিকুল ভালো বল করে থাকে, পরবর্তী বল করার জন্য তো শুরু করছে। ব্যাটসম্যান চেঞ্জ। এখন কে ব্যাটিং এ যাচ্ছে? নীরব। জিসান। জিসান জিসান কোন একাডেমির স্টুডেন্ট? ওকে, ব্যাট বল। ঈশান প্র্যাকটিস শেষ? কি করেছো, ব্যাটিং না বোলিং? ব্যাটিং করেছি, কেমন হয়েছে? ভালো হয়েছে। ওকে, গুড লাক। শটটা দে তাহলে। ব্যাটিং শেষ, কেমন হয়েছে ব্যাটিং? ভালো, কেমন ভালো? মোটামুটি ভালো হয়েছে। এক্সেলেন্ট, গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। রোহান আমার ফেভারিট। ও, ব্যাটসম্যানের বুকটা ফাটিয়ে দিচ্ছিল একটু। ভাই তুমি কেমন সময় ভাই করে ভাই? এদিকে এসো। কি করেছো, ব্যাটিং বোলিং ব্যাটিং করছি কিপিং করেছো? না, কিপিং কেমন হয়েছে ব্যাটিং? ব্যাটিং আজকে মোটামুটি হয়েছে। ওকে, সমস্যা নাই, আরো ভালো ভালো করে ট্রাই করতে হবে, হ্যাঁ? মোটামুটি থেকে ভালো আসতে হবে। রোহান বন্ধু। পেস বোলার আলিফ। রহমান, ও, রহমান, আরে এই 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 আমার বন্ধুকে যেতে দাও। আমরা জায়গা দিলে সে ওরে বোলিং বন্ধু। জয়ন্ত পেস বোলার। আরাফ যাচ্ছে বোলিং এ। ঈশান ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে রিপ্রেজেন্ট করবে। ঈশান অনেক ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসছে। ওকে, শট, গুড শট। যা যা রহমান যা। ওই আরে এটা ভালো লাগে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ রতন ভাই। রতন ভাই, আজকে প্রথম প্র্যাকটিস টিমের সবাইকে নিয়ে, আসলে এই প্র্যাকটিসটা কতটা গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের আগে? অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা 2 দিন পরে ম্যাচ খেলতে যাব। তো আজকের প্র্যাকটিসটা আমার টিমের জন্য অনেক ভাইটাল একটা প্র্যাকটিস। ইভেন প্রত্যেকটা বাচ্চার জন্য, তারা যেহেতু টিম কম্বাইন একটা প্র্যাকটিস প্রয়োজন। তো এটার জন্য আমি মনে করি যে একটা টিম নিয়ে খেলবো, টিমের সবাই সবার সাথে একটা পরিচয় বিষয় আছে। যেহেতু আমরা জেলা লেভেলে খেলতে আসলে এক এক প্লেয়ার এক এক একাডেমিতে থাকে, একটা বন্ডিং এর বিষয় আছে, যে বন্ডিং এর বিষয়টা এই প্র্যাকটিসের মাধ্যমে গড়ে ওঠে। তো সবার ওই প্র্যাকটিসটা যেমন প্রয়োজন ক্রিকেটের জন্য, বন্ডিংটা অনেক বেশি প্রয়োজন আমাদের ম্যাচ খেলার জন্য। ব্যাটিং সেশন শেষ হলে ফিল্ডিং সেশন আছে কিনা? এখন ব্রেক দিব, ব্রেক দেওয়ার পরে অল্প একটু ফিল্ডিংও করব, যেহেতু কালকে একদিন সময় পাচ্ছি। একটু আজকে যতটুকু হয়েছে মোটামুটি ভালোই প্র্যাকটিস হয়েছে। ইনশাল্লাহ বাকিটুক আমরা আগামীকালকে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। ব্যাটিং করছে আব্দুর রহমান, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের
ক্যাপ্টেন আমি যাইতাছি তুমি মাছ নিয়ে অফ স্পিনার হামিম। ওকে, ওয়েল প্লেড। আরাফ অফ স্পিনার, গুড বল। পেসার তরিকু, ওকে, ব্যাট বল। বাউন্ডারি। রোহান, কেমন লাগতেছে বোলিং করতে? ভালো লাগতেছে বোলিং করে, কেমন হচ্ছে বোলিং? খুব ভালো হচ্ছে বোলিং আজকে। সুযোগ পেলে আসলে কেমন পারফরমেন্স করার ইচ্ছা আছে? সুযোগ পেলে প্রথম ম্যাচে 5 উইকেট নেওয়ার আশা আছে ইনশাল্লাহ। পুরো আন্ডার 14 টুর্নামেন্টে কয় উইকেট পাওয়ার আশা আছে? 15, 10। গুড লাক রোহান। রোহান, আমি কিন্তু তোর বিগ ফ্যান। দারুণ বোলিং করবো। আরাফ অফ স্পিনার, সর্বশেষ ব্যাটসম্যান ব্যাটিং করছে, তারপরে নেট সেশন শেষ হয়ে যাবে, প্রবাবলি একটা ব্রেক হবে, ব্রেক হলে হয়তো বা ফিল্ডিং সেশন হলে হতে পারে। রোহান লেগ স্পিনার, দারুণ একজন বলার। ওকে, ইতিমধ্যে আজকে নেট সেশন শেষ, একটা ব্রেক। এই হচ্ছে আমাদের আন্ডার 14 জেলা দল। ইতিমধ্যে এখানে গিয়ার্স, এটা আসলে মূলত তাদের টেন্ট ছিল। আজকের ব্রিফিং হবে হয়তোবা। আজকের মতো প্র্যাকটিস সেশন সম্ভবত শেষ। প্র্যাকটিস সেশন শেষে ক্রিকেট কিট গুছিয়ে নিচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। যার যার মতো ব্যাগ গুছিয়ে টিম মিটিংয়ে চলে যাবে। ইতিমধ্যে আপনারা ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিস সেশন দেখে ফেলেছেন, সব কিছুই দেখেছেন, কে কেমন ব্যাটিং করছে। যদিও আমি দেরি করে এসেছি, শুরুতে যারা ব্যাটিং করেছে তাদের ব্যাটিংয়ের ফুটেজগুলো আমার ব্লগে নাই, কেননা আমার নিজস্ব প্র্যাকটিস ছিল। তারপরেও আমি এসে ছোট একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি। আই হোপ যে আপনারা ব্লগটাকে এনজয় করবেন। ব্লগে রয়েছে ব্যাটিং, বোলিং, সেই সাথে কোচের কিছু অনুভূতি, ক্রিকেটারদের কিছু অনুভূতি। ইতিমধ্যে আপনারা সব কিছু দেখেই কিন্তু এই অংশটাকে আপনারা এখন দেখছেন। তো আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.